আমরা ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জাল সম্পর্কে কিছু সহিহ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تخرج نار من الأرض الحجاز تضيء أعناق الإبل ببصرى। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুম মিনাল আরদি মিন আরদিল হিজাজে তুদিউ আনাকাল ইবলি বিবসরা। অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত হেজাজ থেকে একটি বিশাল আগুনের প্রজ্বলিত একটি বিশাল অগ্নিকুণ্ড বুসরার ওটগুলোর গারকে আলোকিত না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। অর্থাৎ হেজাজ একটা অঞ্চল, একটা প্রদেশ, সেখানে অনেক বড় আগুন লাগবে, আগুন জ্বলবে, প্রকাশিত হবে আগুন, এবং এই আগুনে বসরায় অবস্থান করবে। বসরা একটা শহরের নাম, একটা দেশের রাজধানী। ওইখানে যে উটগুলো অবস্থান করবে ওই উটের গারগুলো আলোকিত করবে। ঐতিহাসিকদের মত অনুযায়ী, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহের মতামত অনুযায়ী 650 হিজরি জুমাদা সানি শুক্রবার মদিনার এক উপত্যকায় এই আগুন প্রকাশিত হয়। এই আগুনটি দীর্ঘ 1 মাস পর্যন্ত প্রজ্বলিত ছিল। সুবহানাল্লাহ, দীর্ঘ 1 মাস পর্যন্ত এই আগুনটি পৃথিবীতে প্রজ্বলিত ছিল। ওয়ান আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تنتقصن عرى الاسلام عروة فكلما انتقضت عروة تشبه الناس بالتي تليها فاولهن نقضا الحكم واخرهن الصلاة। শোয়াবুল ঈমান 4 নম্বর খণ্ডের 236 নম্বর পৃষ্ঠা থেকে হাদিসটি আমি আপনাদেরকে বললাম। আমার আলোচনার বিষয় কিন্তু ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম, দাজ্জাল কখন আসবে, তাদের অবস্থান কি হবে, দাজ্জালের গতি কত হবে, দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম কোথায় হত্যা করবেন, এই বিষয়ে। যদিও এগুলো কিয়ামতের আলামত, তবে এগুলো একদম পৃথিবীর ক্লান্তি লগ্নে, এগুলো প্রকাশিত হবে পৃথিবীর ক্লান্তি লগ্নে। যদিও আমাদের এই ব্যাপারে আমার আগেও আরো 2টো লেকচার আপনারা শুনেছেন হয়তোবা। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তানতাকিসনা উরাল ইসলামি উরওয়াতান ফাকুল্লামা ইনতাকাদাত উরওয়াতুন তাশাব্বান নাস বিল্লাতি তালিহা ফাআওয়ালুহুন্না নাকদান আল হুকমু ওয়া আখিরুহুন্না সালাত। কিয়ামতের আগে ইসলামের করা, ইসলামের বিধান, ইসলামের করা বলতে ইসলামের বিধান একটি একটি করে ভেঙে যাবে, একটি একটি করে ইসলামের বিধান ভেঙে যাবে। একটি ইসলামের বিধান ভেঙে যাওয়ার পর মানুষ আরেকটি বিধান ধরবে, একটি বিধান ভেঙে যাওয়ার পর মানুষ আরো একটি বিধান ধরবে, আঁকড়ে ধরবে শক্ত করে। তবে সর্বপ্রথম ইসলামের যে বিধানটি কিয়ামতের আগে দুনিয়া থেকে বিদায় নিবে, নাকদান আল হুকম, ইসলামী হুকুমত, ইসলামী হুকুমত, খেলাফত ব্যবস্থা। মুসলমান খড়কুটার ন্যায় পৃথিবীতে বসবাস করবে, মুসলমান পৃথিবীতে খড়কুটার ন্যায় বসবাস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগে তোমাদের অবস্থা এই হবে, কচুরি পানা যেরকম ভাসমান স্রোতের উপরে ভেসে যায়, ঠিক তোমাদের অবস্থা এরকম থাকবে। তোমাদের কোনো মূল্যই থাকবে না পৃথিবীতে, মুসলমানদের কোনো মূল্যই থাকবে না পৃথিবীতে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ভয়ে তৎকালীন সময়ের পৃথিবীর বড় বড় সুপার পাওয়ার থর থর করে কাঁপতে থাকত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী, তখন কি আমাদের সংখ্যা অর্থাৎ মুসলমানদের সংখ্যা কম হবে নাকি?
অতঃপর আল্লাহর নবী বললেন, না, মুসলমানদের সংখ্যা কম হবে না, বরঞ্চ মুসলমানদের সংখ্যাই থাকবে সবচেয়ে বেশি। বর্তমানে পৃথিবীতে জাতিগত দিক থেকে যদিও মানহাজ মাসলাকের পার্থক্য আছে, তারপরেও পৃথিবীতে আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা এবং দর্বের ব্যাপারে আমরা সবাই এক। আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি বৃহত্তর জনগোষ্ঠী, প্রায় 200 কোটি মুসলমান আমরা। তারপরেও আমাদের কোনো মূল্য পৃথিবীতে থাকবে না। ভাসমান স্রোতের উপরে খড়কুটা যেরকম ভেসে বেড়ায়, মুসলমানদের অবস্থা এরকম থাকবে। তার কারণটা কি? তার কারণ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তোমরা দুনিয়াকে ভালোবাসবে। তোমরা কি করবে? দুনিয়াকে ভালোবাসবে এবং মৃত্যুকে ঘৃণা করবে, মৃত্যু চাইবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কামনাই ছিল শাহাদাতের মৃত্যু। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কামনা বাসনা আকাঙ্ক্ষা ছিল মৃত্যু, শহীদি মৃত্যু। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু দাড়ি ধরতেন, দাড়ির দিকে তাকাইতেন আর দেখতেন, বলতেন, আল্লাহ, দাড়ি তো পেকে যাচ্ছে, আমার জান, আমার মাল কি তুমি ক্রয় করবা না? আল্লাহ, আমি কি জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে শহীদ হইতে পারবো না? তারা শহীদি মৃত্যু কামনা করতেন। আর আমরা মৃত্যু থেকে পলায়ন করি, আমরা দুনিয়ার পাগল। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এজন্য আমাদের কোনো কি থাকবে না, আমাদের কোনো মূল্যই থাকবে না পৃথিবীতে। এখন আমাদের অবস্থা এই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগে ইসলামের কড়াগুলো ভেঙে যাবে। একটা করে ইসলামের কড়া ভেঙে যাবে। একটা ভেঙে যাওয়ার পর মানুষ আরেকটা আঁকড়ে ধরবে। একটা কড়া ভেঙে যাওয়ার পর মানুষ আরেকটা কড়া আঁকড়ে ধরবে। সুতরাং সর্বপ্রথম মুসলমানদের যে বিষয়টি ভেঙে যাবে, ধ্বংস হবে, সেটি হলো ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামিক হুকুমত। নাম্বার 2, ও আখির হুন্না সালাত। কিয়ামতের আগে মানুষ বেনামাজি হয়ে যাবে বেশি। সব শেষ ইসলামের যেটি নষ্ট হবে, ইসলামের বিধিবিধানগুলোর মধ্যে যেটা ধ্বংস হবে, সেটা হচ্ছে কি? নামাজ, সালাত। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালাহিমুন নাস খামসুন ফাসিনতানে কদ মাদাতানে ওয়া সালাসুন ফিল হাযিহিল উম্মতি মালহামাতুত তুর্কি ওয়া মালহামাতুর রোম ওয়া মালহামাতুদ দাজ্জাল লাইসা বা'দাদ দাজ্জালি মালহামা। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত 5টি মহাযুদ্ধ হবে। 5টি মহাযুদ্ধ হবে। মালহামা, মালাহিমুন নাস খামসু ফাসিনতানে, 5টি মহাবিশ্বযুদ্ধ হবে। তার মধ্যে 2টা এই উম্মতের আগেই চলে গেছে। ওই উম্মতের আগেই 2টা মহাবিশ্বযুদ্ধ চলে গেছে। এখন আরো 3টা মহাবিশ্বযুদ্ধ এই উম্মতের মধ্যে রয়েছে। মালহামাতুত তুর্কি, তুর্কিদের মহাযুদ্ধ, ও মালহামাতুর রোম, রোম পারস্যদের সাথে মহাযুদ্ধ, ও মালহামাতুদ দাজ্জাল, দাজ্জালের সাথে মহাযুদ্ধ। বাআদা লাইসা বাআদাদ দাজ্জালি মালহামা, দাজ্জালের যুদ্ধের পর পৃথিবীতে আর কোনো যুদ্ধ হবে না। যখন দাজ্জালের যুদ্ধ হবে তখন ইমাম মাহাদি আসবেন। ইমাম মাহাদি পৃথিবীতে রাজত্ব কায়েম করবেন, জুলুম নির্যাতন দূরীভূত করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। গোটা পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة يتقرب الزمان فتكون السنة كالشهر ويكون الشهر كالجمعة وتكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة وتكون الساعة كاحتراق الصعفة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সময়ের বরকত উঠে যাবে, সময় থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে। মুসনাদ আহমদের 10,956 নম্বর হাদিস। কিয়ামতের আগে সময়ের বরকত চলে যাবে। 1 বছর হবে 1 মাসের সমান, 1 মাস হবে 1 সপ্তাহের সমান, 1 সপ্তাহ হবে 1 জুমার সমান, 1 সপ্তাহ হবে
1 ঘন্টার সমান, এবং 1 ঘন্টা হবে একটা খেজুর পাতা পুড়িয়ে ছাই করতে যতক্ষণ লাগে 1 ঘন্টা এতক্ষণ হবে। কিয়ামতের আগে এমন হবে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ইসলামা বাদাআ গারিবান ওয়া সায়াউদা গারিবান কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় যাত্রা শুরু করেছিল এবং কিয়ামতের আগে আবার অপরিচিত অবস্থায় ইসলাম ফিরে যাবে। সাপ যেরকম গর্তের ভিতরে ঢুকে যায়, তদ্রূপ মক্কা মদিনা থেকে গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত, ইসলামের বিজয়, কালেমার পতাকা ছড়িয়ে পড়েছিল। সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামতের পূর্বে মক্কা এবং মদিনায় ইসলাম ফিরে যাবে, মক্কা এবং মদিনায় ইসলাম ফিরে যাবে। তখনই আসবে ইমাম মাহদী, তখনই আসবে ইমাম মাহদী। ইমাম মাহদী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর থেকে আসবে ইমাম মাহদী। তখন ইমাম মাহদী থাকবে এবং তার অনুসারীরা থাকবে। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার ওয়া ইসাবাতুন তাকজিল হিন্দা ওয়া তাকুনু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ইমাম মাহদী আসবে, সারা পৃথিবীতে মুসলমানদের জয় জয়কাল, জয় জয়কাল। তখন ভারতবর্ষের ইমানদার মুজাহিদদের অবস্থা এই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজাদকৃত দাস গোলাম সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক অগ্রিম জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। এক, ইসাবাতুন তাকজুল হিন্দা, যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে। 2, ওয়া তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং যারা ঈসা এবং মারইয়াম আলাইহিস সালামের সঙ্গী হবে। দাজ্জালের ব্যাপারে আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জালের বাহন হবে গাদা। গাদার 2 কানের মাঝে 40 গজের দূরত্ব থাকবে। 1 ঘন্টা এক একটা পদক্ষেপ থাকবে 3 দিনের সফরের পথ। দাজ্জাল যে বাহনে চলে আসবে, এটাই এই টপিকসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এই পর্যন্ত কোনো বক্তা বাংলার জমিনে বলে নাই, যেটা এই পর্যন্ত বাংলার জমিনে কোনো বক্তা বলে নাই। দাজ্জালের গতি, দাজ্জাল যে বাহনে করে আসবে, ওই বাহনটা হলো একটা গাদা। 2 কানের মাঝখানে 40 গজের দূরত্ব থাকবে। এই গাদার এক একটা পদক্ষেপ থাকবে 3 দিনের পথ, অর্থাৎ প্রতি সেকেন্ডে 82 কিলোমিটার। এইভাবে তার গতি আমরা বের করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। কয় দিন? 40 দিন। দাজ্জালের প্রথম দিনটি 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান, তৃতীয় দিনটি 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো স্বাভাবিক। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী, তৎকালীন সময়ে যারা পাক্কা মুমিন থাকবে, তারা কিভাবে নামাজের ওয়াক্তের সময় বুঝবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মুমিন হবে আল্লাহ পাক তাদেরকে সেটা বোঝার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। আমরা বললাম, হে আল্লাহর নবী, তার গতি কেমন হবে? দাজ্জালের গতি কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই বৃষ্টির গতির মতো, বাতাস যে বৃষ্টিকে উড়িয়ে নিয়ে যায়, সেই বৃষ্টির গতির মতো বাতাস যে বৃষ্টিকে উড়িয়ে নিয়ে যায়। দাজ্জাল পৃথিবীর সমস্ত জায়গায় প্রবেশ করতে পারবে। আমরা দাজ্জালের গতি সম্পর্কে আরেকটু পর্যালোচনা করব। দাজ্জালের এক একটা পদক্ষেপ থাকবে 3 দিনের সফরের সমান। দাজ্জালের যে গাদা থাকবে, এই গাদার এক একটা পদক্ষেপ থাকবে 3 দিনের সফরের সমান। হিসাব করে পাওয়া যায় এই পরিমাণটা প্রতি 1 সেকেন্ডে 82 কিলোমিটার, 1 ঘন্টায় 2,65,200 কিলোমিটার। হিসাবটা আমরা কিভাবে করলাম? তবে এই হিসাবটা কত, এটা আল্লাহ পাক রব্বুল আমিন ভালো জানে। আমরা বলবো না যে এটাই চূড়ান্ত, আমরা বলবো এটা আল্লাহ পাক রব্বুল আমিন ভালো জানেন।
হিসাবটা আমরা এভাবে বের করেছি, 3 দিনের শরী সফর, ইসলামী শরিয়া মোতাবেক 3 দিনের সফর হলো 48 মাইল। 48 মাইলে 82 কিলোমিটার। এখন অর্থ দাঁড়ায় দাজ্জাল প্রতি সেকেন্ডে 82 মাইল যাবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাতাস বৃষ্টির কণাকে বাতাস যেভাবে দ্রুত গতিতে উড়িয়ে নিয়ে যায়, দাজ্জালের প্রত্যেকটা পদক্ষেপ থাকবে এরকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাজ্জাল পৃথিবীর সব জায়গায় প্রবেশ করতে পারবে, তবে আমরা বলিনি এটাই চূড়ান্ত হিসাব, এটা একটা ধারণা, এটা আল্লাহ পাক রব্বুল আমিন ভালো জানেন। দাজ্জাল পৃথিবীর সব জায়গায় প্রবেশ করতে পারবে, মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। মদিনায় প্রবেশ করার 7টি দরজা থাকবে, প্রত্যেকটা দরজায় আল্লাহর পক্ষ থেকে পাহারারত অবস্থায় ফেরেশতারা থাকবে। 1 জেদ্দা থেকে আসার পথে, 2 মক্কা থেকে আসার পথে, 3 রাবিগ থেকে আসার পথে, 3 বিমানবন্দর থেকে আসার পথে, 5 তাবুক থেকে আসার পথে। এছাড়াও আরো মফম্বল অঞ্চল থেকে মদিনায় প্রবেশ করা যায়। এই বিষয়টি খুব বাবার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এমন কোনো নবী রাসূল আসেন নাই যারা তাদের অনুসারীদেরকে বলেন নাই যে পৃথিবীর সবচাইতে ফিতনা, ভয়াবহ ফিতনা হলো তার উম্মতের জন্য দাজ্জাল। সুতরাং সেই দাজ্জাল অতীতে আসে নাই, বর্তমানেও আসে নাই, ভবিষ্যতে আসবে। দাজ্জাল কিভাবে পৃথিবীতে আসবে? দাজ্জালের থেকে বাঁচার হাতিয়ার হলো আল কোরআন। সূরা কাহাফের প্রথম 10টি আয়াত। দাজ্জালের মোকাবেলায় সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যারা তেলাওয়াত করবে, দাজ্জাল তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তবে মনে রাখতে হবে, দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। এই কথা আরো সুস্পষ্ট এটা দাজ্জালের জান্নাত মহান আল্লাহর জাহান্নাম, দাজ্জালের জাহান্নাম আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। দাজ্জাল পৃথিবীতে আসবে কিভাবে? দাজ্জাল থাকবে তরুতাজা যুবক, তার চোখ থাকবে কানা, দাজ্জালের একটি চোখ থাকবে কানা। আব্দুল্লাহ ইবনে উজ্জা ইবনে কাতান এর মতো থাকবে। দাজ্জালকে যেই পাবে সে যেন সূরা কাহাফের প্রথম 10টি আয়াত পাঠ করে, তাহলে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। দাজ্জাল পৃথিবীতে কিভাবে প্রবেশ করবে এই ব্যাপারে আবু তোহাম মুহাম্মদ আদনান সহ আরো অনেক বিভ্রান্তকর বক্তাদের ভাইরাল বিষয় আছে। দাজ্জাল পৃথিবীতে আসবে, সহিহ বর্ণনা, ইরাক এবং শামের মধ্যখান দিয়ে যে রাস্তাটি পৃথিবীতে ঢুকেছে ওই পথে আত্মপ্রকাশ করবে দাজ্জাল। সে ডানে বায়ে বিপর্যয় অরাজকতা সৃষ্টি করবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দাদেরকে দাজ্জাল কোনো ধোঁকায় ফেলতে পারবে না। সুবহানাল্লাহ। দাজ্জালের আকার আকৃতি, দাজ্জালের 2 চোখের মাঝখানে কপালে আরবিতে লেখা থাকবে কাফের, কাফের। এই কাফের শব্দটি কেবল মুমিনরা ব্যতীত আর কেউ পড়তে পারবে না। দাজ্জালের কথা মতো সূর্য উদিত হবে, সূর্য ডুববে, চন্দ্র উদিত হবে, চন্দ্র ডুববে, মুর্দা মানুষ জীবিত হবে, মুর্দা মানুষ জিন্দা হবে। মূলত মুর্দা মানুষ জিন্দা হবে এইগুলো শয়তান, দাজ্জালের অনুসারীরা হবে শয়তান। ঈসা আলাইহিস সালাম আসবেন পৃথিবীতে এবং মাহাদি আসবেন। সহিহ মুসলিমের বর্ণনা মতে মাহাদির খেলাফতকাল থাকবে 7 থেকে 9 বছর। ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের পূর্ব প্রান্তে একটি সাদা মিনারে অবতরণ করবেন এবং লুদ নামক স্থানে এর দ্বার প্রান্তে দাজ্জালকে পাবেন, সেখানে তাকে হত্যা করা হবে। আবু দাউদের 4321 নম্বর হাদিস। সুতরাং আমরা এইভাবে বলতে পারি কিভাবে আমরা ঈসা আলাইহিস সালামকে চিনব। দেখেন, আমি বারবার বলছি এই কথাগুলো আগে কেউ বলেনি, বললেও খুব কম বিজ্ঞ গবেষক যারা তাদের কাছ থেকে শুনবেন। কারণ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে অনেক ভুয়া তথ্য ইউটিউবে, ফেসবুক, ইন্টারনেটে দেওয়া আছে। আবু হুরায়রা এই হাদিসটি আবু দাউদের 4324 নম্বর হাদিসে পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার এবং তার ঈসা আলাইহিস সালামের মাঝে কোনো নবী নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালামের মধ্যে কোনো নবী নাই, আর তিনি তো অবতরণ করবেন, তোমরা তাকে দেখে এভাবে চিনতে পারবে। এই পরিচয় কে দিয়ে গেছেন? আল্লাহর নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিয়ে গেছেন। তিনি বলেছেন তিনি মাঝারি উচ্চতর হবে, তার উচ্চতা হবে মাঝারি উচ্চতার, লাল সাদা গেরুয়া রঙের অর্থাৎ দুধে আলতা। তার দেহের রং হবে এমন, তার মাথার চুল বিজা না থাকলেও মনে হবে বিজা। ঈসা আলাইহিস সালামের মাথার চুলগুলো থাকবে বিজা না থাকলেও বিজা, যেমন চুল থেকে পানি টপকাইলে চুল থেকে বিন্দু বিন্দু পানি টপকাচ্ছে এমন মনে হচ্ছে। এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে কিভাবে চেনা যাবে? তিনি ইসলামের জন্য মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শূকর নিধন করবেন, জিজিয়া রহিত করবেন। তিনি তার যুগে ইসলাম ছাড়া সকল ধর্ম বিলুপ্ত করবেন, মাসিহ দাজ্জালকে হত্যা করবেন। তিনি পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন, অতঃপর মৃত্যুবরণ করবেন, মুসলমানরা তার জানাজা পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা আপনার সামনে যেই কথাগুলো স্পষ্টভাবে বলতে চাইলাম, এর থেকে স্পষ্টভাবে ইতিপূর্বে কেউ বলেছে কিনা আমি প্রত্যেকটা কথা দলিল দিয়ে বলার চেষ্টা করেছি। তাহলে আমার আলোচনার বিষয় ছিল ইমাম মাহদী, ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জালের বিস্তারিত বিবরণ। এগুলো পৃথিবীর ক্লান্তি লগ্নে, পৃথিবীর চূড়ান্ত পর্যায়ে, শেষ পর্যায়ে আল্লাহ পাক রাব্বুল আমিন ওই সময় যারা পৃথিবীতে জীবিত থাকবেন তাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।